নমস্কার, জয় মা তারা, জয় গুরু বান্ধব। আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে, কারণ আপনাদের সমস্যার সমাধান করতে। কারণ আমি দীর্ঘ ২৬ বছর ধরে এই কাজগুলো করে আসছি বা এই উপায়গুলো মানুষকে দিয়ে আসছি, তারা কিন্তু তার ফিডব্যাক পাচ্ছে এবং রেজাল্ট পাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, আজকে যেটা আপনাদেরকে আমি বলবো সেটা কিন্তু ভীষণ একটি ইম্পর্টেন্ট একটি, যেটা মানুষ কিন্তু অনেক কষ্ট দুঃখ ফেস করছেন এই কারণে। সেটা কি? সেটা হচ্ছে, যারা মনে করবেন আপনাদের ঠোঁটটাকে সুন্দর করতে চান, ঠোঁটটাকে পুরো গোলাপি করতে চান, আপনার ঠোঁটকে আপনি সুন্দর গোলাপি করতে চান, ঠিক আছে? সেটা ছেলেই হোক মেয়েই হোক। অনেকে দেখবেন লিভারে যদি ডিস্টার্ব দেখা দেয়, লিভারে যদি কোনো রকম সমস্যা দেখা দেয়, অতিরিক্ত গ্যাস অম্বল দেখা দেয়, সেই কারণে কিন্তু ঠোঁটের একটা সমস্যা কিন্তু আসে। ঠিক আছে? আচ্ছা, আপনি যদি মনে করেন আপনার ঠোঁটটা একদম পুরো বাচ্চাদের মতো করবেন, একদম গোলাপি পিঙ্ক কালার করবেন, সেই ক্ষেত্রে আপনি কি করবেন সেই উপায়টা আমি আজকে আপনাদেরকে বলবো। আচ্ছা, দুটো উপায়। ঠোঁটকে সুন্দর রাখতে গেলে, ঠোঁটকে পিঙ্ক কালার করতে গেলে দুটো উপায় করবেন। ঠিক আছে? এটা যারা মনে করছেন ঠোঁট কালো হয়ে গেছে তারা অবশ্যই করবেন। ঠোঁটের গ্লেজ গ্লামার এবং ঠোঁটের কালার কিন্তু পুরো পিঙ্ক কালার চলে আসবে, গোলাপি, যেটাকে ঠোঁটের গোলাপি কালার। আপনি ঠোঁটে আপনাকে কিছু ব্যবহার করতে হবে না, দেখবেন আপনার ঠোঁট এনি টাইম সবসময় কিন্তু আপনার ঠোঁটটা পিঙ্ক কালার হয়ে থাকবে। যাদের লিভারের প্রবলেম হচ্ছে, ঠোঁট কালো হয়ে গেছে, তারা অবশ্যই করবেন। ছেলে মেয়ে সবাই করবে, সবাই প্রত্যেকে করবেন। শীতকালে অবশ্যই বেশি 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 করে করবেন। এই দুটো উপায় শীতকালে বেশি করবেন, আর 12 মাস করবেন, তাহলে কিন্তু আপনার কখনোই আর ঠোঁট আপনার কালো হবে না। ঠিক আছে? অল্প বয়সে যাদের ঠোঁটটা কালো হয়ে গেছে তাদের কিন্তু দেখতে ভীষণ খারাপও লাগে, তাদের নিজের কাছেই নিজের হয়তো খারাপ লাগে। আচ্ছা, তার জন্য আপনি কি করবেন আমি অবশ্যই বলে দেবো। তার আগে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের সমস্যার সমাধান আমি প্রতিদিন আপনাদেরকে দিয়ে যাব। আচ্ছা, কি করবেন ঠোঁটের জন্য আমি আরেকবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে, প্রথমে ঠোঁটে কিন্তু সর্ষের তেল দেবেন। প্রত্যেককে বলছি, ঠোঁটে বলছি, নাভিতে কিন্তু সর্ষের তেল দেবেন। যারা নাভিতে সর্ষের তেল দেয় দেখবেন তাদের কখনোই ঠোঁটে কিন্তু ডিস্টার্ব আসবে না। প্রতিদিন আপনারা যদি চান করে এসে একটু নাভিতে সর্ষের তেল লাগাতেন, বা চান করার আগেও যদি আপনি সর্ষের তেল লাগাতে পারেন নাভিতে, তাহলে কিন্তু ঠোঁট খুব সুন্দর গ্লেজ গ্লামার কিন্তু আপনার চিরস্থায়ী থাকবে। 2 নম্বর হচ্ছে, ঠোঁট কখনো ফাটবে না। 2 নম্বর হচ্ছে, ঠোঁটে যদি মধু দিয়ে আর চিনি মিশিয়ে, চিনিটা খুব একটা গলবে না, যদি আপনি গুঁড়ো করে নিতে পারেন, চিনিটা একটু নোড়া দিয়ে থেতো করে গুঁড়ো করে নেবেন, সেই গুঁড়োর সঙ্গে মধু দিয়ে যদি আপনার ঠোঁটে ভালো করে লাগিয়ে দিতে পারেন, সেই ক্ষেত্রে দেখবেন আপনার ঠোঁট কিন্তু পিঙ্ক কালার হয়ে যাবে। আপনি করে দেখুন, কয়েকদিন করে দেখুন, ঠোঁট কিন্তু পুরো পিঙ্ক কালার হয়ে যাবে। ঠোঁটের কালার কিন্তু পিঙ্ক কালার হয়ে যাবে, খুব সুন্দর ঠোঁটের কালার চলে আসবে। অবশ্যই আপনারা করবেন এই উপায়টি। তার সাথে বলবো, যদি মনে করেন আপনাদের স্কিনে, গালের স্কিনে যদি মনে করেন খুব অতিরিক্ত দাগ পড়ে যাচ্ছে বা ছোপ পড়ে যাচ্ছে, ছেলেদের মেয়েদের বাইরে বেরোতে বেরোতে কালো ছাপ পড়ে যাচ্ছে, কিছুতেই মেচাটা ওঠাতে পারছেন না, সেই জন্যে কি করবেন, একটা ফিটকিরির চাকা নেবেন। ফিটকিরির চাকা নিয়ে প্রথমে জলে ভিজিয়ে নেবেন। জলে ভিজিয়ে নিয়ে তারপরে কি করবেন, আপনারা স্কিনের মধ্যে ভালো করে ঘষবেন। যেখানে যেখানে মেচেতা আছে ঘষে দেখুন, যেখানে যেখানে দাগ আছে ঘষে দেখুন, যেখানে যেখানে স্কিনের প্রবলেম আছে ওই ফিটকিরিটা জলে দিয়ে আপনি যদি মেচাতায় ঘষেন বা স্কিনের মধ্যে ঘষেন, দেখবেন আপনার মেচাতার দাগ উঠে যাবে এবং স্কিনের দাগও কিন্তু উঠে যাবে। অবশ্যই এই উপায়গুলো আপনারা করুন, দেখবেন ঠোঁটের কালার চেঞ্জ হবে এবং স্কিনের কালারও কিন্তু খুব ভালো হবে। ঠিক আছে? এই উপায় দুটো অবশ্যই করবেন। আপনারা আপনাদের স্কিন নিয়ে আর চিন্তা করতে হবে না। ঠিক আছে? মাঝে মাঝেই করবেন, প্রতিদিন আমি করতে বলি না, যখন সময় পাবেন তখন করবেন, তাতেই হবে। ঠিক আছে? আমাদের ব্যস্ত সময়, অত কাজের মধ্যে ব্যস্তর মধ্যে তো আমরা কন্টিনিউ রেগুলার করতে পারি না। যারা পারে তারা ভালো পারে, কিন্তু আমাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এগুলো করতে গেলে সময়ের দরকার হচ্ছে। তবুও বলবো আপনারা করবেন, স্কিনকে ভালো রাখবেন। শোনেন, প্রথম হচ্ছে মানুষের স্বাস্থ্য, গ্ল্যামার, গ্লেজ, এটা যদি চলে যায়, আপনার হাজার অর্থ থাকলেও আপনি অর্থ দিয়ে কি করবেন, তাই না? আগে হচ্ছে মানুষের সুন্দর এবং স্বাস্থ্য। মানুষ কথাই বলে সুখ শান্তি স্বাস্থ্য, এটা হচ্ছে আপনার নিজের থেকে তৈরি করতে হবে, তাই না? এগুলো যদি আপনি নিজে কন্টিনিউ যদি মেনটেন্স করেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার স্কিন কিন্তু ভালো থাকবে। ঠিক আছে?
এগুলো প্রয়োগ করুন, দেখুন কতটা রেজাল্ট পান। এর ফিডব্যাকটা শুধু দেখবেন, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার।